ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا আমরা শুকর আদায় করে নিলাম ওই মহান মুনিবের দরবারে, যার একান্ত মেহেরবানি না হলে আজকের মাহফিলে আমরা শরীক হতে পারতাম না। তো আমি ভূমিকা লম্বা না করে মূল আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলার শুকরিয়ার পাশাপাশি যারা কষ্ট করে মাহফিল আমাদেরকে উপহার দিয়েছে তাদের সকলের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের শ্রম মেহনতকে তার দ্বীনের জন্য কবুল করুন। আমরা সকলে বলি আমিন। এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা এলাকাবাসীর জন্য হেদায়েত এবং নাজাতের জরিয়া বানিয়ে দেন, সকলে বলি আমিন। তো আমাকে একটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা নির্ধারিত করা হয়েছে আলোচনার জন্য। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত। বলেন তো কত নম্বর আয়াত? 107 নম্বর একটি গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াত আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ মেসেজ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির জন্য দিয়েছেন। সেটা কি? আমরা সবাই একসাথে আমরা বরকতের উদ্দেশ্যে আয়াতটি আমরা তেলাওয়াত করি, আমরা সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আমি অবশ্যই হে রাসূল আপনাকে পাঠিয়েছি পৃথিবীতে একটা উদ্দেশ্যে, সেটি হচ্ছে সমগ্র বিশ্ববাসীর জন্য আপনাকে আমি রহমত বানিয়ে, দয়ার সাগর বানিয়ে আমি আপনাকে পাঠিয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা, নফির পরে ইল্লা আসলে হাসরের ফায়দা দেয়। এখানে যারা উলামায়ে কেরাম আছেন ওনারা বুঝবেন আরবি কায়দা। আল্লাহ তাআলা সীমাবদ্ধ বোঝায়, তাকিদের জন্য বলছে, হে নবী আপনাকে পাঠাই নাই, শুধু পাঠিয়েছে একটা উদ্দেশ্যে। সেটা কি? রহমাতাল লিল আলামিন, আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাসূল সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শোভাগমন হয়েছে আল্লাহ রাসূলের এখন থেকে কতদিন আগে বলেন তো? প্রায় ১৫০০ বছর আগে। 1447 হিজরি চলতেছে এখন। তো এই প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব এই পৃথিবীতে এসেছিলেন। আজকে ১৫০০ বছর পরেও আমরা তার জীবনী আলোচনা করছি এবং এই জীবনী আলোচনা হতে থাকবে কিয়ামত পর্যন্ত। গোটা বিশ্ববাসী তার জীবন আলোচনা করতে থাকবে। একজন মানুষের জন্য জীবনে বেঁচে থাকতে যেমন পানির দরকার, পানি ছাড়া যেমন মানুষের জীবন বাঁচে না, কোন সৃষ্টির জীবন বাঁচে না, আল্লাহর হাবিবের আগমন যদি না হয়, আল্লাহর নবীর এই জীবনে আলোচনা ছাড়া এই পৃথিবীর মানব জাতির অস্তিত্ব টিকে থাকবে না। মানব জাতির অস্তিত্ব টিকে রাখতে হলে নবীর আলোচনা দরকার। কি বলেন ঠিক কিনা? নবীর আলোচনা, আল্লাহর হাবিবের আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, এত মর্যাদা বুলন্দ করে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মান মর্যাদা আলোচনাকে আমি এত ঊর্ধ্বে স্থান দিয়েছি। হে রাসূল, পৃথিবীতে কাফের মুশরিক বেঈমানেরা আপনার আলোচনাকে তারা পৃথিবীর জমিন থেকে মিটাই দিতে চায়, আপনার নাম নিশানাকে মিটাই দিতে চায়। কিন্তু আমি আল্লাহ তাআলা এত বুলন্দ করেছি,
ইন্নাকা ইযা যুকিরতু তুসকারু মাই যুকিরতা মাই ইযা যুকিরতু যুকিরতা মাই। হে নবী, আমার আলোচনা যখনই হবে দুনিয়াতে, তখনই আপনার আলোচনাও দুনিয়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন। প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিঃশ্বাসে রাসূলের আলোচনায় পৃথিবীতে চলতেছে। কি বলেন? রাসূলের আলোচনা চলতেছে। গোটা বিশ্ববাসী আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে মুহতাজ বানিয়েছেন, মুহাফিক্কি বানিয়েছেন। এমনকি সমগ্র পয়গম্বরেরাও আমার নবীর মুহতাজ। आके आमद नो फलक मेराज हो, आके आमद नो फलक मेराज हो, अंबिया हो औलिया मुहताज हो। গোটা পৃথিবীর সমস্ত পয়গম্বর, সমস্ত ওলি, গোস, কুতুব, আবদাল সবাই আমার নবীর দরবারের ভিখারি, মুহতাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। গোটা বিশ্ব মানব জাতি রাসূলের কাছে ঋণী। গোটা বিশ্ব আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে পৃথিবীর জমিনে একজন মাত্র মহামানব, একজন মাত্র মহা পুরুষ পৃথিবীতে আছে, যার আদর্শ, যার চরিত্র এটাই একমাত্র পৃথিবীর মানুষকে মুক্তি দিতে পারে। বার্ট্রান্ড রাসেল নামে একজন পাশ্চাত্যের বড় মনীষী, দার্শনিক, সে বলছে within one century that the whole Europe, particularly England, will embrace Islam to solve their problems. তিনি বলছে আগামী 100 বছরের ভিতরে, কত বছর বলেন না, আগামী 100 বছরের ভিতরে, উনি বলছিলেন গত শতাব্দীতে, আগামী 100 বছরের ভিতরে ইংল্যান্ড সহ গোটা ইউরোপ, পাশ্চাত্য বিশ্ব, তারা ইসলামকে আলিঙ্গন করতে বাধ্য হবে। তাদের জীবনে যত সমস্যার পাহাড় তৈরি হয়েছে, এই সমস্যার পাহাড়কে সলভ করতে হলে, সমাধান করতে হলে, সেই বিশ্ব নবীর ইসলাম ছাড়া, নবীর আদর্শ ছাড়া পৃথিবীতে তাদের সমস্যার সমাধান সম্ভব নয়। গোটা ইউরোপ ইসলামকে আলিঙ্গন করবে, নবীর আদর্শকে আলিঙ্গন করবে, সবাই ইসলামের দিকে, নবীর আদর্শের দিকে ঝুঁকে পড়বে। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া পৃথিবীর মানুষের মুক্তির আর কোনো ঠিকানা নাই। আজকের মানুষ এটি স্বীকার করতে বাধ্য হয়েছে। পৃথিবীর একজন মাত্র মানুষ, মাইকেল এইচ হার্ট, তার নাম তো আমরা সবাই জানি। এই খ্রিস্টান লেখক 100 মনীষীর জীবনী সে একত্রিত করেছে। পৃথিবীর শুরু থেকে শেষ আপনার এই পর্যন্ত বাছাই করা 100 মনীষীর জীবনী তিনি লিখেছেন। লিখার পরে তিনি এবার এটাকে বই হিসাবে উপহার দেওয়ার জন্য এখন কার আলোচনাকে 1 নম্বরে আনবেন? উনি তো খ্রিস্টান, এখন কার আলোচনাকে 1 নম্বরে আনবেন? তখন পড়েছেন বড় সমস্যায়। তিনি অনেক চিন্তা ভাবনা করে যাকে 1 নম্বরে রাখলেন, উনি আর কেউ নয়, উনি আরবের পয়গম্বর, সেই আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসূলকে তিনি 1 নম্বরে রাখলেন। তিনি বলছেন পৃথিবীর একমাত্র সফল ব্যক্তি উনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানব জাতির রহমত হিসেবে, মানব জাতির জন্য এক দয়ার সাগর হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এই একটা আয়াতের ভিতরে এত বড় গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন যে মানব জাতি ধ্বংসের দ্বার প্রান্তে নিমজ্জিত হয়েছিল। আমার নবী এসে মানব জাতিকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ তাআলা বলছেন হে মানব জাতি,
কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা তো জাহান্নামের একেবারে কিনারায় পৌঁছে গেছিলে, ধ্বংসের সেই গর্তের ধার প্রান্তে তোমরা পৌঁছে গেছিলে, সেখান থেকে আমি তোমাদেরকে উদ্ধার করেছি আমার নবীকে এই পৃথিবীতে পাঠিয়ে। নবী এসেই তোমাদেরকে সেই জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। মানব জাতি ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে গেছিল, পৃথিবীর জমিনে এমন অবস্থায় পৌঁছে গেছিল, নবী আসার আগের জমানাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া। বলেন না কি জমানা বলতো? আইয়ামে জাহেলিয়া, জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ। সেই সময়ে মানুষগুলোকে যেই জমানা ছিল সেটাকে জাহেলিয়াত, অন্ধকারের জমানা বলা হচ্ছে। সে সময় কি সূর্য উঠতো না? কথা বলেন না, সূর্য উঠতো কিনা, চন্দ্র উঠতো কিনা? সূর্য চন্দ্র সব ছিল, তারপর অন্ধকারের জমানা বলা হয়। কেন? যেহেতু সেই জমানার মানুষগুলো নবুয়তের সূর্য থেকে, তারা নবুয়তের আলো থেকে তারা দূরে ছিল। প্রায় 600 বছর পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো নবী ছিল না। ঈসা আলাইহিস সালামের আবির্ভাবের পর থেকে, ওনাকে আকাশে তুলে নেওয়ার পর থেকে আর কোনো নবী দুনিয়ার জমিনে আসে নাই। 600 বছর হেদায়েতের সূর্য আকাশে ছিল না। এমন অন্ধকার গোটা পৃথিবীকে গ্রাস করছিল, সেই অন্ধকার থেকে মুক্তি দিয়েছেন মানব জাতিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, নবী আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য আমি রহমত বানিয়ে পাঠালাম। নবী আসার আগে জমিনের মানুষগুলো কোন অবস্থায় ছিল, এই জমানার মানুষের অবস্থা কেমন ছিল? ওই জমানাতে বড় বড় শিক্ষিত দার্শনিকেরা, কবি সাহিত্যিকেরা ছিল, বড় বড় জ্ঞানী গুণীরা ছিল, কিন্তু এরপরেও তাদের এই শিক্ষা তাদের জাতিকে মুক্তি দিতে পারে নাই। এই মক্কার জমিনের আরবের গোটা, শুধু আরব নয়, শুধু পারস্য নয়, শুধু আপনার রোম নয়, ইউরোপ নয়, গোটা পৃথিবীর মধ্যে হেদায়েতের কোনো নাম নিশানা সেখানে নাই। মানুষগুলো অন্ধকারের ভিতরে ডুবে গিয়েছিল, এমন অবস্থা হয়েছিল। শুধু আরবের কথা যদি আমরা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আরবের অবস্থা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন কোরআনে মজিদের ভিতরে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আদিয়াতি দবহা فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا। الله أكبر। আল্লাহ তাআলা 5 প্রকারের ঘোড়ার কসম করেছেন। কয় প্রকার বলুন তো? 5 প্রকার ঘোড়ার বর্ণনা দিয়েছে। ওই ঘোড়ার কসম, যেই ঘোড়া খুব দ্রুত গতিতে দৌড়ায়। কেমন ভাবে দৌড়ায়? ফালমুরিয়াত কদহা, এমন ভাবে দৌড়ায় আরবের পাথুরে জমিনে এই ঘোড়াগুলো দৌড়ার সময় খুরি যখন পাথরের সাথে লাগে, জোরে জোরে লাগার কারণে সেই পাথরের সাথে ঘর্ষণ লাগে, সেখান থেকে আগুন বের হয়। সুবহানাল্লাহ বলে। আস্তে আস্তে হাঁটতেছে না দৌড়তেছে? দৌড়তেছে। ফালমুরিয়াত কদহা ফালমুগীরাত সুবহা ফাআসরনা বিহি নাকা ফাআসরনা বিহি নাকা। এমন ভাবে একটার পর একটা ঘোড়া, একটার পিছনে আরেকটা দৌড়তে দৌড়তে এমন অবস্থা হয়ে গেছে, সে আরবের পাথরি জমিন আপনার পাথরগুলো টুকরা টুকরা হয়ে গেছে ভেঙ্গে। এরপর এই টুকরাগুলো বাতাসের সাথে ওড়া শুরু করেছে ধুলিবালির মতো। সুবহানাল্লাহ বলে। কিরকম ভাবে আল্লাহ তাআলা বলছে এই ঘোড়াগুলো কেমনে দৌড়ায়, একের পর এক দৌড়তেছে। কোথায় যাচ্ছে? ফাওয়াসাতনা বিহি জামা। সুবহানাল্লাহ। একটা লোকালয় তারা টার্গেট করেছে, একটা গ্রাম, সেই গ্রামের ভিতরে তারা ঢুকে যাবে। কেন ঢুকে যাবে? আল্লাহ বলছে ফাল মুগীরাত সুবহা, সকাল বেলায় তারা এই গ্রামটাকে ডাকাতি করবে, লুণ্ঠন করবে। এই এলাকাকে তারা, এলাকার মানুষগুলোর প্রত্যেকটা ঘরে তারা ডাকাতি করে যা আছে সব নিয়ে আসবে। বলেন, যা আছে সব। শুধু বর্তমান সময়ে যে ডাকাতি হয় এরকম নয়, ওই জমানার ডাকাতি ছিল ব্যতিক্রমী ডাকাত। ওরা শুধু ঘরের মালপত্র নিত না, সাথে নামাজ যাওয়ার সময় ওই ঘরের মধ্যে যত মানুষ ছিল, পুরুষ আর নারী শিশু যত আছে, সবাইকে বেঁধে নিয়ে যাইতো। বেঁধে নিয়ে মক্কার বাজারের মধ্যে তারা চিরদিনের জন্য গোলাম আর বাঁধি বানায়া তাদেরকে বিক্রি করে দিত। নাউজুবিল্লাহ বলবেন। প্রত্যেকটা মানুষ
রাতের আঁধার, রাত যখন আসতো তারা খুব ভয়ের মধ্যে থাকতো, জানি না কোন ডাকাত দল আমাদের গ্রামে হানা দেয় কিনা, এবং হানা দিলে সাথে সাথে আমরা চিরদিনের জন্য গোলাম হয়ে যাব, ঘর বাড়ি আপনার সন্তান সম্পদ যা আছে সব তো লুটপাট হয়ে যাবে, এরপরে জীবনের স্বাধীনতাও হারিয়ে যাবে, সারা জীবনের জন্য আমরা গোলাম আর বাদী হয়ে যাব, ঠিক কিনা? একজন আরেকজনের সাথে যখন সকাল বেলায় দেখা হতো তখন বলতো যে কি বলতো, সাবাহুল খাইর। কি বলতো? সাবাহুল খাইর, গুড মর্নিং। এটা ইংরেজি করছে, আরবিকে ইংরেজি করছে। সাবাহুল খাইর, শুভ প্রভাত, শুভ সকাল। অর্থাৎ আমরা খুব আতঙ্কে ছিলাম রাতের বেলায় কোনো ডাকাত আসে কিনা, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আজকে হেফাজত করছে, আজকে সকালটা ভালো হয়েছে। বলেন আজকে সকালটা ভালো হয়েছে, রাতটা বড় আতঙ্কের ভিতরে ছিলাম, কোন মুহূর্তে ডাকাত আসে। তাহলে ওই সমাজের মধ্যে কোন আপনার মানুষের সম্পদের কোন নিরাপত্তা, জীবনের কোন নিরাপত্তা কি ছিল? কথা বলে। ওই জমানার মানুষগুলো এমন জানমালের কোন নিরাপত্তা সেই সমাজে ছিল না। সেখানে নিত্য নৈমিত্তিক আপনার খুন রাহাজানি হতো, যুদ্ধ হতো, মানুষ একজন আরেকজনকে খুন করত, সেখানে মানুষের জীবনের কোন নিরাপত্তা ছিল না। এমন অবস্থা ছিল যে যাকে পাইতো তাকে হত্যা করত। জঙ্গে দাহের, জঙ্গে বসুর যেগুলো আছে, একটা ঘোড়ার জন্য, একটা উটের জন্য শত শত বছর তারা যুদ্ধ করেছে। যাকে পাই তাকে, অপরাধী হওয়ার দরকার নাই, সে আমার শত্রু গোত্রের মানুষ পাইছে, হত্যা করে দিছে, তাকে কতল করে দিছে, এর কোনো বিচার নাই। মানুষের জীবনের কোনো নিরাপত্তা, সম্পদের কোনো নিরাপত্তা, ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। সে সময় নারীরা ছিল সবচেয়ে বেশি দুর্বল অবস্থা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহু আকবার। শত শত হাজার হাজার মেয়েদেরকে হত্যা করে যে জীবন্ত অপরাধ একটা। কেন মেয়ে হয়ে দুনিয়াতে আসলো? মেয়ে সন্তান কেন হলো? ছেলে সন্তান হলে বাঁচায় রাখতো, আর মেয়ে সন্তান হলে ওদেরকে গলা টিপে তারা জীবন্ত মাটির ভিতরে তারা দাফন করে দিত। নাউজুবিল্লাহ বলেন। একজন না, দুজন না, শত শত হাজার হাজার মেয়ে সন্তানের খবর দেওয়া হলে যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত। ওয়া হুয়া কাযীম, সে রাগ আর গুসায় ফেটে পড়তো, আমার ঘরে কেমনে মেয়ে সন্তানের জন্ম হলো, এই লাজ আর লজ্জা শরম নিয়ে কেমনে আমি দুনিয়াতে থাকবো। ইয়াতাওয়ারা মিনাল কওম, সে জাতির কাছে চেহারা দেখাইতো না, ঘর থেকে বাইর হতো না, চিন্তা করতো আয়ুমসিকুহু আলা হুনিন, আমি এই মেয়েটাকে এত লজ্জা শরম নিয়ে বাঁচায় রাখবো কিনা, নাকি আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি মাটির মধ্যে দাফন করে দেব, এটা নিয়ে তারা চিন্তা করত। সুবহানাল্লাহ বলবেন না? ওই জামানার মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেই সময়কার মেয়ে সন্তানগুলোকে যাদেরকে জীবন্ত দাফন করা হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজির করে আল্লাহ তাআলা তাদের হত্যাকারী যে, তাদের সাথে আল্লাহ কোনো কথা বলবেন না, এই শিশুদের সাথে আল্লাহ কথা বলবেন, ও শিশুরা, তোমাদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছে আমাকে বলো, আজকে সেই খুনিদের যথাযথ বিচার আমি আল্লাহ তাআলা করব। সুবহানাল্লাহ বলো। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, সম্পদের কোনো নিরাপত্তা ছিল না, ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না। অথচ তাদের সময়ে বড় বড় সাহিত্যিক, কবি, বড় বড় জ্ঞানী গুণী, আবু জেহেল যাকে বলা হতো আবুল হাকাম, সবচেয়ে বড় পণ্ডিত, সবচেয়ে বড়, তাদের দৃষ্টিতে বড় জ্ঞানী, বড় পণ্ডিত ছিল আবুল হাকাম। রাসূল বলে সে আবুল হাকাম নয়, সে আবু জাহাল, সে হলো মূর্খের বাপ, মূর্খের পিতা। সে কেমনে পণ্ডিত হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগের জমানা ছিল খুব এক কঠিন অবস্থা। সে সময় মানুষগুলো হায়া শরম, লজ্জা শরম তাদের ভিতরে ছিল না। তারা দিন দুপুরে নারী পুরুষ একসাথে উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তওয়াফ করত। কিরকম আপনার লম্পট ছিল। ওই সমাজের সবচেয়ে বড় নামকরা কবি ছিল ইমরুল কায়েস। কি নাম?
ইমরুল কায়েস সে ছিল মালিকুশ শুআরা ফিল জাহিলিয়া, আল মালিকুদ দলিল যাকে বলা হতো, সে জাহিলি যুগের কবি সম্রাট ছিল, কবিদের নেতা, বড় কবি, নামকরা কবি, তার চাইতে শ্রেষ্ঠ কবি আর নাই। তার চরিত্র কিরকম, তার জীবনীতে আসছে, সে ছিল একটা মেয়ের। ঢাকা ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটিগুলোতে এগুলো পড়ানো হয়, আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। সেই আপনার ইমরুল কায়েস, তার চরিত্র হচ্ছে এরকম, সে প্রকাশ্যে দিন দুপুরে তার প্রেমিকাকে তার সামনে আনার জন্য আপনার সব মেয়েদের কাপড়গুলো নিয়ে সে পাহাড়ে উঠে গেল, আর বলে যে সব একজন একজন করে আসো, তারপরে কাপড় নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। এরা কি মানুষ না পশু? কথা বলে না বাজি, মানুষ না পশু? একটা পশু তো এই চরিত্র হইতে পারে না। একটা গরু, একটা পশু, একটা ছাগল, তার বাচ্চা যদি হয় তাহলে সে বাচ্চাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। কেউ তার বাচ্চা ধরতে আসবে, তাকে শিং দিয়ে গুঁতা করে দিয়ে দূরে নিয়ে যাবে, ঠিক কিনা? একটা মুরগির বাচ্চা আপনি ধরতে পারবেন? মা আপনাকে হামলা করবে, এই আমার বাচ্চাকে তুমি ধরবে কেমন? যে একটা বাচ্চার প্রতি একটা সামান্য পশুর যে দয়া মায়া, এটা তাদের ভিতর ছিল না। নিজের কলিজার টুকরা মেয়েকে তারা শুধু মেয়ে হওয়ার অপরাধে হাজার হাজার মেয়েকে ওরা হত্যা করেছে। এরকম পশু যারা ছিল, ওই সমাজের অবস্থা হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর পয়গম্বরের আপন চাচতো ভাই, আপন বলেন আপন, আপন চাচতো ভাই, হযরত আলীর ভাই আপন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার স্ত্রী সহ উনি হিজরত করেছিলেন। মক্কার জমিনে আর থাকার পরিবেশ হলো না। বিশ্বনবী বললেন, একটা বড় ন্যায়পরায়ণ বাদশা আছে আফ্রিকার জমিনে, হাবশাতে, ওই নজ্জাশী বাদশা, তার কাছে তোমরা চলে যাও, সেখানে হয়তো তোমরা নিরাপদে থাকতে পারবে। মক্কার সেই হায়নাগুলো আবু জেহেল, আবু লাহাব, তোমার সাইবারা মুসলমানদেরকে চরম নির্যাতন চালাচ্ছে, তোমরা সেখানে চলে যাও। তখন হযরত জাফর ইবনে আবি তালেব সহ আপনার মুসলমানদের একটা দল সেখানে চলে গেল। বর্ণনায় এসেছে প্রায় 83 জন নারী পুরুষ। কয়জন? 83 জন নারী পুরুষ হিজরত করে দেশ ত্যাগ করে চলে গেল। তখন মক্কার আবু জেহেলের গোষ্ঠীরা, তারা হযরত আমর ইবনুল আস তখন ঈমান আনে নাই। সে ছিল বড় কূটনীতিবিদ, বড় বুদ্ধিমান, বুদ্ধিজীবী। হযরত আমর ইবনুল আসকে ডেকে বলল, আমর, যাও তুমি নজ্জাশী বাদশার কাছে যাও, আমাদের দেশ থেকে যে সব মুসলমানরা পালিয়ে গেছে ওদেরকে ধরে আবার মক্কায় নিয়ে আসো। বাদশার কাছে গিয়ে বলো, আমাদের দেশের কিছু পলাতক গোলাম, ওরা আমাদের দেশ থেকে অপরাধ করে পালিয়ে এসেছে, আপনার দেশে আশ্রয় নিয়েছে, এরা অপরাধী, এরা দোষী, এদেরকে আবার আমাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আমি আসছি। অনেক হাদিয়া তো বানিয়ে গেল। তখন বাদশার কাছে এই মেসেজ পাঠালো। বাদশা বলে যে কিছু মানুষ আমার দেশে আশ্রয় নিয়েছে, কি কারণে আশ্রয় নিয়েছে এটা যতক্ষণ জানবো না আমি ততক্ষণ তাদেরকে তোমাদের হাতে তুলে দেব না, আগে তাদেরকে ডাকি। সুবহানাল্লাহ বলে সব মুসলমানকে দরবারে ডাকা হলো। ডাকার পরে এবার বাদশার সাথে কথা কে বলবে? বাদশা বলবে তোমাদের সাথে আমি কথা বলবো। তখন মুসলমানরা একজন প্রতিনিধি ঠিক করলো, সেই প্রতিনিধি হচ্ছে জাফর বিন আবি তালেব, জোরে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আল্লাহর রাসূলের আপন চাচতো ভাই, ওনাকে প্রতিনিধি নিয়োগ করা হলো যে উনি বাদশার সাথে কথা বলবেন। তখন বাদশা জিজ্ঞেস করলেন যে তোমরা কেন আসছো আমার দেশে, কেন আমার দেশে তোমরা আশ্রয় নিয়েছো, কারণ কি, তোমরা কি অপরাধ করে আসছো? তখন জাফর একটা ভাষণ দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণের মধ্যে সেই সময় মক্কার পরিবেশ, চরিত্র সেখানে তিনি তুলে ধরেছেন। তিনি বলছেন, আইয়ুহাল মালিক, এ মহামান্য রাষ্ট্রপতি, হে রাজা, যে কুন্না কওমান জাহিলিয়া, আমরা ছিলাম জাহিলি গোত্র, আমরা ছিলাম একবারে জমিনের সবচেয়ে একবারে অশিক্ষিত, এরকম জাহিলি যুগে ছিলাম আমরা। আমরা জাহিলিয়াতের অধিবাসী ছিলাম। কুন্না আহলা কওমিন, আমরা কুন্না কওমান জাহিলিয়া না'বুদুল আসনাম, আমাদের কাজ ছিল আমরা নিজেদের হাতে মূর্তি বানাইয়া সেগুলোকে আমরা পূজা করতাম। নিজেদের হাতে বানাইয়া মূর্তিগুলোকে আমরা কি করতাম? পূজা করতাম। ওয়ানাকুলুল মাইদা, আমরা মরা প্রাণী মরে গেল সেগুলোর গোশত আমরা খাইতাম, মরা প্রাণীর গোশত খাইতাম। ওয়ানাতিল ফাওয়াহিশ,
আমরা নির্লজ্জ কাজ করতাম, আমাদের সামনে লজ্জা শরম আমাদের ছিল না, আমরা লজ্জা শরমের আমাদের গোষ্ঠীর কাছে ছিল না, আমরা নির্লজ্জ কাজগুলো আমরা করতাম। ওয়ানুসিউল জাওয়ার, এবং আমরা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করতাম। আমাদের পাশে যেই থাকতো আমরা যে কোনো ভাবে তার সম্পদের উপরে, তার ইজ্জতের উপরে, তার আপনার জীবনের উপর আমরা হামলা করতাম, তার সাথে আমরা খারাপ আচরণ করতাম। সুবহানাল্লাহ বলে। আর আমাদের অবস্থা ছিল ওয়ায়াকুলুল কাবিয়্যু মিনাদ দাঈফা, আমাদের সমাজটা ছিল পশুর সমাজ। কিসের সমাজ? কথা বলেন, কিসের সমাজ? পশুর সমাজের বৈশিষ্ট্য কি? মাইট ইজ রাইট। পশুর সমাজের বৈশিষ্ট্য কি? মাইট ইজ রাইট। জোরজার নমাতে, জোরজার মুল্লুকদার, যার ক্ষমতা আছে সেই বেঁচে থাকবে, যে দুর্বল তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তিনি বললেন যে ওয়ায়াকুলুল কাবিয়্যু মিনাদ দাঈফা, আমাদের ভিতরে যারা সবল, যারা শক্তিমান, তারা খেয়ে ফেলতো দুর্বলদেরকে। আপনার ডিসকভারি চ্যানেল যদি দেখেন, কি চ্যানেল বাজে নমাতে, ডিসকভারি চ্যানেল যদি আপনারা দেখেন, তখন দেখবেন যে পশুর সমাজের অবস্থা কি। যার শক্তি আছে সে আরেকটা দুর্বল প্রাণীকে শিকার করতেছে, যেভাবে হোক তাকে খাবে। আবার যে খাচ্ছে তাকে আবার তার চাইতে আরেকটা শক্তিশালী প্রাণী, তাকে আবার টার্গেট করছে। কি বলেন? এক এক প্রাণীকে তার চাইতে শক্তিমান প্রাণীরা টার্গেট করে তাকে খাওয়ার জন্য চেষ্টা করছে। এটা ছিল পশুর সমাজ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে জাফর বিন আবী তালেব বললেন যে ওই সমাজে আমরা ছিলাম পশুর সমাজ, মানুষের সমাজ ছিল না। মহামান্য রাষ্ট্রপতি, আমরা ছিলাম পশুর সমাজের সদস্য। আমাদের ভিতরে জোরজার মুল্লুকদার, এটা ছিল আমাদের অবস্থা। খুব কঠিন অবস্থায় ছিলাম, আমাদের জীবনে কোনো নিরাপত্তা ছিল না। আমরা কৃষ্টি, কালচার, ঐতিহ্য, চরিত্র সব আমরা হারিয়েছিলাম। এই অবস্থায় আমাদের কাছে আসছেন ইসবাসাল্লাহু ইলাইনা রাসূলা মিন আনফুসিনা, আমাদের ভিতর থেকে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা রাসূল বানাইয়া আমাদের কাছে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূল নাআরিফু নাসাবাহু, আমরা তার বংশ চিনি, ওয়া সিদকাহু, তার সততা, ওয়া আমানাতু, তার আমানতদারিতা, ওয়া আফাফাহু, তার পুত পবিত্র চরিত্রের কথা আমরা সবাই জানি। সুবহানাল্লাহ। একজন শ্রেষ্ঠ মানুষ, সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত একজন সেরা মানুষ আমাদের কাছে রাসূল হিসেবে আসছেন। ফাদাআনা, উনি এসে আমাদেরকে দাওয়াত দিয়েছেন ইলা ইবাদাতিল্লাহ লিনওয়াহিদাহু ওয়া না'বুদাহু। উনি আমাদের কাছে এসে আল্লাহর দাওয়াত দিলেন, এ জাতির লোকেরা, তোমরা যে আজকে অশান্তির ভিতরে আছো, তোমাদের জীবনের নিরাপত্তা নাই, তোমাদের সম্পদের নিরাপত্তা নাই, তোমরা জোরজার মুল্লুকদার অবস্থা হয়ে গেছে, এখান থেকে যদি মুক্তি চাও তাহলে তোমাদেরকে একটা সত্তার গোলামীকে গ্রহণ করে নিতে হবে। সেটা কি? লা ইলাহা, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা ঘোষণা দাও আল্লাহ ছাড়া কারো আইন মানি, কাউকে ইলাহ মানি না, উপাস্য মানি না। আইনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৃত্যুদাতা, আমার সৃষ্টিকর্তা, রিজিকদাতা যা আছে সব কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের লিডার হবে, আমাদের নেতা হবে, আমাদের অনুসরণীয় ব্যক্তি হবে একমাত্র একজন ব্যক্তি, উনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষটাকে আমরা নেতা বানাবো, আল্লাহ ছাড়া কাউকে মানব না। এই কথার ঘোষণা যদি দিতে পারো, এটা যদি মেনে নিতে পারো, তোমাদের জমিনে আর কেউ নেতা হইতে পারবে না। আবু জেহেল, আবু লাহাবের মতো চোর, টাকা, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, এরা সমাজের নেতা হইতে পারবে না। নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষগুলো। ঠিক কিনা বলেন না? যারা আমানতদার, বিশ্বস্ত, যারা জনগণের সম্পদের হেফাজত করে, এই জাতের সব মানুষগুলোকে তোমরা নেতা বানাও। আর জমিনে কারো আইন চলবে না, কারো বানানো আইন দিয়ে জমিন চলবে না। এই জমিন চলবে কার আইনে? আল্লাহর আইনে দেশ চলবে, জমিন চলবে। এই দুটা ঘোষণা যদি দিতে পারো, আমি রাসূল বলে দিলাম তোমরা জীবনে শান্তি ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন। তো আমরা ফাআমান্না বিহি ওয়া সাদ্দাকনাহু, আমরা সেই রাসূলের উপর কি আনলাম? ঈমান আনলাম, আমরা তাকে মেনে নিলাম। তখনই শুরু হয়েছে আমাদের দেশে এই আবু জেহেলের গোষ্ঠী, এই জালিমের গোষ্ঠী। তারা বুঝে নিল মুহাম্মদের মতো ভালো মানুষ যদি সমাজের নেতা হয় তাহলে তো আর জুলুম চলবে না,
তাহলে তার শোষণ চলবে না, আর ডাকাতি চলবে না, আর এইভাবে জনগণের উপর হামলা করা চলবে না। তাহলে তো অবস্থা খুব কাহিল হয়ে যাবে। তখন এই সব জালিমেরা আমাদের উপরে তারা হামলা করলো, আমাদেরকে ওরা আপনার আঘাত করলো, আমাদেরকে অনেককে শহীদ করে দিয়েছে। এরপরে আমরা আপনার দেশে আসছি, বড় আপনার কাছে আপনার ন্যায় বিচারের কথা আমরা শুনেছি, আপনার কাছে আমরা আশ্রয় নিয়েছি। শুধু আপনার দেশে আমরা আপনার ন্যায় বিচারের কাছে আমরা আপনার আশ্রয় গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই ভাষণের মধ্যে বোঝা গেল যে আরবের তৎকালীন সময়ের একটা চিত্র আমরা লাভ করি। ওই সময়ের অবস্থা কেমন ছিল এটা বোঝা যায়। কি বলেন? তাহলে ইসলাম নবী আসার আগে মানুষগুলো খুব কষ্টে ছিল, খুব কষ্টে ছিল। এমন জুলুম আর নির্যাতন চলতো, মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে? যিনি নেতা, উনার চরিত্র তো আসল আরো বেশি খারাপ। কথা বলে নেতার চরিত্র এখন সাদাবাজি করতেছে, মাস্তানি করতেছে, মানুষ খুন করতেছে, আপনি কার কাছে যাবেন? যার কাছে ক্ষমতা আছে তার কাছে বিচার নিয়ে যাবেন। এখন সেই বিচারকের অবস্থা কিরকম, সেই নেতার অবস্থা কিরকম, আল্লাহ তাআলা তাও কোরআন শরীফে বর্ণনা করেছেন। আছে নাকি কোরআন শরীফে? আছে, শুনবেন, পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তাই নেতার চরিত্র বর্ণনা করছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, হে রাসূল আপনি কি দেখেছেন এই আরবের জমিনে নেতার অবস্থা কি রকম? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দ্বীন ইসলামকে অস্বীকার করে, ইসলামের বিরোধিতা করে, ইসলামকে মেনে নিতে পারে না, শরীয়তকে মেনে নিতে পারে না, কোরআনের আইনকে মেনে নিতে পারে না। এই নেতার কথা কি আপনি নেতাকে চিনেন? আপনি দ্বীনের আরেক অর্থ হলো আখিরাত, হিসাব কিতাব। ও মেনে নেয় না, ও বলে যে দুনিয়ার জীবনে আসল, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নগদ যা পাও হাত পেদা নাও, দূরের বাদ্য শুনে কিলাম, মাঝখানে যে বেজাই ভাগ। সে আখিরাত বিশ্বাস করে না, সে আখিরাতকে অস্বীকার করে। সে বলে যে আর কারো কাছে আমাকে হিসাব দিতে হবে না, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, ঠিক কি না? আমার উপর আর কেউ নাই। এই ধরনের যারা বিশ্বাস করে, ইসলামকে অস্বীকার করে, হে রাসূল আপনি তার চরিত্র দেখেছেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সেই তো ওই লোক যে এতিমকে ধাক্কা দিয়ে ঘর থেকে কি করে দেয়, বের করে দেয়। এটা আবু জাহেলের শানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আবু জাহেলের একটা ভাতিজা ছিল, তার ভাই মারা যাওয়ার সময় সব সম্পদ আবু জাহেলকে দিয়ে গেছে, বলছে যে আমার সন্তানগুলোকে তুমি একটু দেখাশোনা করবে, আমি তো মরে যাচ্ছি। তা আবু জাহেল যা পাইছে সম্পদ সব নিজে কুক্ষিগত করে, ওই এতিমের আর কোনো খবর রাখে না, তার কোনো খাওয়া দাওয়ার খবর নাই, পোশাকের খবর নাই, সে আছে বড় কষ্টের ভিতরে। লোকেরা বলল তোমার তো যথেষ্ট সম্পদ তোমার বাবা দিয়ে গেছে, তোমার চাচাকে আবু জাহেলকে বলো যে তোমার সেই সাগার সম্পদ থেকে কিছু তোমাকে দেওয়ার জন্য। সে যখন সম্পদের জন্য গেছে তখন আবু জাহেল তো তেলে বেগুনে জ্বলে উঠছে। আবু জাহেল বলে কম বক্ত বিয়াদব, তো সাহস তো কম না, সাহস তো কম না। বাঘের কথা তো জানেন, বাঘের কথা কিসে জানেন তো? বাঘের গলায় কি আটকেছিল? হাড্ডি বেজ যেতে বাজে কি বেজ যেতে, ও হাড্ডি একটা আটকে গেছে যে এদিকেও যায় না ওদিকেও যায় না। এখন বাঘ তো পড়েছে মহা সমস্যায়। বাঘ এখন পশুদেরকে বলে, ও ভাই পশুরা কে আছো, আমার গলার হাড়টা একটু বের করে দিতে। কেউ তো বাঘের কাছে যায় না। কি বাঘ বলে যে তোমাকে পুরস্কার দেবো, আমার হাড্ডিটা একটু বাইর করে দাও না। কোনোভাবে বেচারা বগাইয়া রাজি হন। বকের কাছে গিয়ে বলে, বক ভাই তুমি তোমার লম্বা ঠোঁটটা দিয়ে আমার হাড্ডিটা একটু বের করে দাও, আমি তো যন্ত্রণায় শেষ, তুমি যদি হাড্ডিটা বের করতে পারো তোমাকে মহা পুরস্কার দেবো। তখন বেচারা কষ্ট করে কি বাইর করছে, হাড্ডি যখন বাইর করছে, এখন সে যন্ত্রণা থেকে মুক্তি পাইছে, এবার পুরস্কারের আর খবর নাই। বক বলে যে মহারাজ আপনি না বললেন আমাকে পুরস্কার দেবে, এই বেটা সাহস তো কম না, কি পুরস্কার চাও তোমার আমার কাছে? তুমি যে ঠোঁট ঢুকাই দিছো আমার গলার ভিতরে, একটা ছাপ দিলে তো তুই বাঁকা শেষ হয়ে যাইতি। তুমি যে বিজমানে বেঁচে আছো তাও তো অনেক বড় পুরস্কার, তুমি আবার কি যে পুরস্কার শুধু? আবু জাহেল বলে যে কম বক্ত বিয়াদব, তুই আমার কাছে কিসের সম্পদ চাস? তুই যে আমার ঘরে থাকস, আমার ভাতিজা পরিচয় দেয়, এটাও তো অনেক বেশি।
সম্মতি বেশি দরকার, যাও এখন বের হয়ে যাও আমার ঘর থেকে, কোনো সম্বন্ধ নাই, কিছু নাই। যাওয়ার সময় বলে যে তোমার গায়ে যে কাপড় আছে, লুঙ্গি আছে, এটাও খুলে দাও, এটাও আমার। নাউজুবিল্লাহ বলবেন না? একটা বাপ ছাড়া, অভিভাবক ছাড়া একজন সন্তানকে আপনার কাপড় চোপড় খুলে ল্যাংটা করে ঘর থেকে বের করে দিয়েছে, এ কি মানুষ না পশু? কথা বলে। আর এই হলো সমাজের নেতা, বলেন এই হলো সমাজের নেতা, সে হলো আরবের প্রেসিডেন্ট। সে আবু জেহেলের চরিত্র যদি এরকম হয়, মক্কার নেতার চরিত্র যদি এরকম হয়, তাহলে জনগণের অবস্থা কেমন হবে? আন্নাসু আলা দীনে মুলুকিহিম, রাজা যেমন প্রজাও তেমন। তাহলে এখন কোথায় যাবে মানব বিচার দেওয়ার জন্য? কি অবস্থা হবে? ওই সমাজটা তো ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে গেছে। এখন যারা মজলুম হয়ে গেছে, যাদের ঘর ডাকাতি হয়েছে, যাদের সন্তান মারা গেছে, যাদেরকে নির্বিচারে খুন করছে, এই মজলুম মানুষগুলো কার কাছে বিচার দেবে? দুনিয়াতে কারো কাছে তো বিচারের মতো অবস্থা নাই। তখন আহারে दर्द दिल किसको कहो कोई तो गमखार नहीं, पढ़ें ना, दर्द दिल किसको कहो कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন বান্দা কার কাছে ফরিয়াদ করে? বলেন না। ইউনিয়ন বোর্ডও বিচার নাই, থানাতেও বিচার নাই, কোর্টেও বিচার নাই, হাইকোর্টেও বিচার নাই। হাইকোর্টে বিচারপতিরা বলে যে আমাদের হাত পা বাঁধা, আমরা বিচার করতে পারবো না। সুপ্রিম কোর্টে বিচার নাই, ও সব পেশা গেছে, ঠিক কিনা বলেন না? কি ধরনের বিচার? স্কাইপে কেলেঙ্কারি করে বিচার করছেন, সেই সিনহা বাবু নিজেই তো বলে গিয়েছেন কিভাবে বিচার করছেন। বিচারের রায় উনি বলছে যা আমাদেরকে লিখে দিয়েছে, বাধ্য করেছে রায় শোনানোর জন্য। আমরা নিজের ইচ্ছাই আপনার আল্লামা সাইদের মতো, মৌলানা শহীদ নাজামের মতো, মীর কাসেম আলীর মতো এই বিশ্ববরেণ্য লিডারগুলোকে আমরা বিচারে ফাঁসি দেই নাই, যা লিখে দেওয়া হয়েছে সেটাই আমরা ঘোষণা দিয়েছি, ঠিক কিনা? মানুষকে বিচার আছে নাকি? কথা বলেন না বাজে, বিচার আছে? বিচারের বাণী নিবৃতে কাঁদে, বিচার তো নাই দেশে, কোথায় যাবেন? থানাতে বিচার নাই, কোর্টে বিচার নাই, আপনার আদালতে বিচার নাই। দেশের নেতাগুলো এক একটা বিরাট বিরাট দেশের মালিক হয়ে গেছে। এখন সেই আফা উনি তো সব কানে লিখে দিয়েছে, শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। কি বাজি মামাতো বাংলাদেশ কার বলে? মার মা। এখানে কারো অধিকার নাই, কেউ কথা বলতে পারবে না। এখানে একটু শব্দ করলে খবর আছে। এখানে ও अगर कत्ल भी करे चर्चा नहीं होगा, हम अगर आह भी करें यही तो बदनाम है, हम अगर आह भी करें यही तो बदनाम है। আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলে ওরা যদি মানুষ খুন করে তার কোনো বিচার, কথা বলেন না, তার কোনো বিচার নাই। সাগর রনি হত্যা করলো, কতবার আপনার তদন্ত বিচার এই পর্যন্ত এখনো হয়নি। কত খুনি, কত মানুষকে খুন করলো, কত মানুষকে শেষ করে দিল, এটা কি কোনো বিচার আছে নাকি? কথা বলেন না বাদ, বিচার আছে? মামলা কার? বিরোধী দলে গেলে এই মামলা, শুধু মামলা নয়, গায়েবী মামলা। কোন মতে কি মামলা? ঘটনার দরকার নাই। আগে তো ঘটনা হইতো, মিথ্যে মানুষকে বাজাইতো, মামলা দিত। ঘটনা এরকম না, ঘটনাই হয় নাই, কিন্তু কোর্টে মামলা ঠিকই হয়ে গেছে। আপনার বিরুদ্ধে গায়েবী মামলা, লক্ষ লক্ষ মানুষকে গায়েবী মামলা দেওয়া হয়েছে। শুধু জানাজা পড়াও এই দেশে অপরাধ ছিল, ঠিক কিনা বলেন না? একজন আলেমের জন্য দোয়া করাও অপরাধ ছিল। হাজার হাজার আলেমদের চাকরি চলে গেছে শুধু দোয়া করার কারণে। কি এক জুলুমের রাজত্ব কায়েম করছিল গত 16 বছরে। এটা কি মানুষের সমাজ ছিল? কথা বলে, এদিকে মানুষের সমাজ ছিল। আমাদের ডক্টর ইউনূস সাহেব উনি বলছেন যে আইনাগর দেখে আসলাম, যে আইয়ামে জাহেলিয়াতের যে রূপ দেখে আসলাম। ওই যে আমরা শুনছিলাম নবী আসার আগের জমানা ছিল আইয়ামে জাহেলিয়াত, এখন তো সেটার পড়ার দরকার নাই, চোখের সামনে আইয়ামে জাহেলিয়াত চলতেছে, ঠিক কিনা বলেন না? গত 16 বছরে আমরা সেই আইয়ামে জাহেলিয়াত দেখেছি। এই জাহেলিয়াতের এই জুলুমের শিকার এই মজলুম মানুষগুলো কোথাও যখন বিচারের জায়গা পায় নাই, তখন কার কাছে দিয়েছে বিচার বলেন তো? বলেন না কার কাছে? আবু জেহেলের বিরুদ্ধে অথবা সাইবার বিরুদ্ধে, এইসব জালিমগুলোর বিরুদ্ধে বিচার দিয়েছে মজলুমেরা কার কাছে?
নিশি রাত্রে চোখের পানি ফেলে তারা মহান আরশে আজিমের মালিক যিনি, সবাই ঘুমিয়েছে কিন্তু আরশের মালিক কি ঘুমাইছে নাকি? আরশের মালিকের ঘুম নাই। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমারে ঘুমও ধরে না, জুরানিও ধরে না, তন্দ্রাও ধরে না, ঠিক কি না? সবাই ঘুমিয়ে পড়েছে, জালিমগুলো ঘুমিয়ে পড়েছে, মজলুমের চোখে ঘুম নাই সারা রাত ধরে। এই মজলুম মানুষগুলো ফরিয়াদ করার জন্য কোনো দরজা নাই, একটা দরজা খোলা দেখা যায়, আরশে আজিমের মালিকের দরজা খোলা দেখা যায়, ঠিক কি না? সেজন্য আমার বিশ্বনবী বলেছেন, হে মুআজ, তোমাকে আমি ইয়েমেনের গভর্নর বানিয়ে পাঠাচ্ছি, খবরদার ইয়েমেনে গিয়ে ক্ষমতার চেয়ারে যখন বসবে তুমি ক্ষমতা দিয়ে কাউকে জুলুম করবে না, অন্যায় করবে না, কারো অধিকার তুমি হরণ করবে না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের ফরিয়াদকে তুমি ভয় করো। যদি কারো উপর জুলুম করো, সে যদি কারো কাছে বিচার দেওয়ার মতো সুযোগ না পায়, তুমি যখন নিজেই জুলুম করবে, সে কার কাছে বিচার দেবে? তুমিই তো রাজা, তুমিই তো সেই এলাকার গভর্নর, তুমিই তো সেই এলাকার বিচারক। তুমি যদি জুলুম করো, কোথায় বিচার দেবে? একটা জায়গায় তারা বিচার দেবে, যে জায়গা, যে দরজা দুনিয়ার সব বন্ধ হয়ে গেল, যার দরজা খোলা থাকে আল্লাহর দরবারে তারা বিচার দায়ের করবে, ঠিক কি না? সেই মজলুমের দুয়ার আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পার্টিশন আছে নাকি? বলেন না, পার্টিশন আছে? মজলুম যখন দোয়া করে, হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা এই দোয়াকে দুনিয়া থেকে তুলে নিয়ে মেঘমালার উপরে নিয়ে যায়। কোথায়? মেঘমালার মিহলার উপরে, মেঘমালার উপরে নিয়ে যায় আর বলে যে, ওই মজলুম, এই মজলুমের দোয়া শোনো, এই মজলুম, লাউজিবান্নাকা ওয়ালাউ বা'দা হিনিন, লাউজিবান্নাকা ওয়ালাউ বা'দা হিন, এই মজলুম, অবশ্যই আমি তোমার দোয়া কবুল করে নিলাম। আমি আল্লাহ, আমার কাছে কোনো জুলুম নাই, অন্যায় নাই, দুনিয়ার সব আদালত বন্ধ হয়ে গেছে, আমি আল্লাহর আদালত, দরজা এখনো খোলা আছে। তুমি যখন বিচার দিয়েছো, আমি অবশ্যই বিচার করব, তবে একটু সময় নেব। একটু কি নেব? ওস্তাদর মায় নমাতে হতে বাজে দিন দুপুরে হয় না, ওস্তাদের মায়ের হইতে একটু সবর করো তুমি। আমি কিন্তু জালিমকে ঠিকই ধরবো। কোন জালিমকে আল্লাহ জালিমদেরকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই, ঠিক কি না? ফেরাউন নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এই জালিমগুলোকে আল্লাহ তাআলা এমন ভাবে পাকড়াও করেছে, বাংলাদেশের সেই ফাঁসিবাদী শক্তি, সেই নব্য ফেরাউন, সেই লেডিস ফেরাউনকে আল্লাহ তাআলা এমন ভাবে পাকড়াও করেছে, দেশ থেকে পালিয়ে এমন এক দেশে আশ্রয় নিয়েছে। শুধু সে নয়, তার গোটা পার্লামেন্ট মেম্বার সহ, তার দলবল সহ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? দরাহা কথা বলেন না বাজি, দরাহার। আমার আল্লাহ তাআলা যখন ধরেন তখন কিন্তু কাউকে ছাড়েন না। আমার আল্লাহ তাআলা এমন শক্তি দিয়ে ধরেছে, কাদের হাতে? পৃথিবীর কেউ নামতে পারে না বাংলাদেশে, কোনো প্রতিবাদ করার সাহস নাই। দিনের রাতে নিয়ে ফেলছে, কোনো খবর আছে? নমতবাজি দিনের বুট হত লইয়ে দেয়, রাতে 3টা পর্যন্ত কেউ ভোট দিতে পারে নাই। জনগণ কি রাস্তায় নামতে পারছে? আল্লাহ বলে যে, বান্দা, মজলুমের দোয়া আমি কবুল করলাম। আমরা তো মনে করছিলাম এই জালিমের কোনো বিচার হবে না, এই জালিমের ক্ষমতা কেউ ফেলতে পারবে না, পৃথিবী বাংলাদেশের কোন শক্তি এখন তার বিরুদ্ধে কিছু করার শক্তি নাই। আল্লাহ বলে যে, আমি আল্লাহ আরশে আজিমের মালিক এখনো আছি, ঠিক না? আল্লাহ তাআলা এমন এক বাহিনী পাঠাই দিলেন, ছাত্র জনতাকে আবাবিল পাখির মতো, সেই আপনার আবরাহা বাদশাকে যেমন ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশেও আল্লাহ তাআলা এমন এক মহাশক্তি আল্লাহ পাঠিয়ে দিলেন, যে শক্তির কাছে ধরাশায়ী হয়ে গেল। ওর কাছে আছে অস্ত্র, ওর বিডিআর, র‍্যাব, আপনার সিতা, কুবরা, তারপরে আপনার কত বাহিনী, এমন সামনাসামনি গুলি করে, আকাশ থেকে গুলি করে, সব জায়গায় তাদের হাতে অস্ত্র। আর ছাত্র জনতার হাতে কোনো অস্ত্র, নিরপরাধ, নির্দোষ, আপনার নিরস্ত্র কিছু ছাত্র, ছোট্ট ছোট্ট এই আবাবিল পাখিগুলোর হাতে আল্লাহ তাআলা বড় জালিমকে আল্লাহ তাআলা পাকড়াও করে পতন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এখনো আছেন না নাই? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে মক্কাবাসীরা। কি ফরিয়াদ করলো? আল্লাহ তাআলা কোরআন মাজিদে কোট করে দিয়েছেন। সূরা নিসার 75 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান
الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر মজলুম মানুষগুলো ফরিয়াদ করছে, আল্লাহ রে তুমি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী, তুমি ছাড়া আর কোনো দরবার না বিচার দেওয়ার মতো। আল্লাহ আরশ আজিমের মালিক, তোমার কাছে আমরা বিচার দিই আল্লাহ, এই জালিম অধ্যুষিত জনপদ থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও, জালিমের হাত থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করো। আল্লাহ আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য একজন লিডার, একজন সাহায্যকারী, একজন অভিভাবক তুমি আমাদের জন্য পাঠিয়ে দাও না, যার নেতৃত্বে আমরা এই জালিমের হাত থেকে মুক্তি লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ আসলো। রহমতের দরিয়া কি আসলো? মার তো এমনি দয়ার কোনো অভাব নাই, কিন্তু বাচ্চা যদি না কাঁদে মায়ের স্তনে খবর হয় না, বাচ্চা যখন কাঁদে তখন মার স্তনে কি হয়? খবর হয়ে যায়। আল্লাহর বান্দা যখন চোখের পানি ফেলে দোয়া করা শুরু করছে, আরশ আজিমের মালিক আল্লাহ বলে যে বান্দা আমি তোমার পাশে আছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন ডাক দিলেন কাকে? এই মানুষগুলোকে, মজলুমগুলোকে কে মুক্তি দেবে? মুক্তি দেওয়ার মতো লিডার তো যা ছিল সব দুনিয়াতে ফাটাই দিয়েছি। আদম চলে গেছে, নূহ চলে গেছে, ইব্রাহিম চলে গেছে, মুসা চলে গেছে, সব পয়গম্বর আসা শেষ। একজন মাত্র পয়গম্বর আসে, লিডার, উনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তার রাসূলকে ডেকে বলছেন, রাসূল রে, আরবের মানুষ, পৃথিবীর মানুষগুলো বড় মজলুম হয়ে গেছে, আমার বান্দাগুলো ফরিয়াদ করতেছে, ফরিয়াদের পর ফরিয়াদ, সিটির পর সিটি, দুয়ার পর দোয়া। আল্লাহ বলছে আমার হাবিব এখন আপনাকেই যেতে হবে মজলুমগুলোকে মুক্ত করার জন্য, ঠিক কি না? রাসূল আপনিই চলে যান। আল্লাহ তাআলা বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে চলে আসছে একজন নূর, একটা নূর, একটা আলোকবর্তিকা, একটা লাইট চলে আসছে, তার সাথে একটা স্পষ্ট কিতাব চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন না? নূরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। তাহলে আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলছেন, নবীকে সৃষ্টি করেছিলেন সবার আগে, বলেন না? আল্লাহ রাসূলকে আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে, কিন্তু দুনিয়াতে পাঠালেন সবার পরে, শেষে। আমাদের মরহুম উকিল আহমদ মজিদ রহমতুল্লাহ একটা সুন্দর উদাহরণ দিতেন, আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দেন, আমিন বলেন। আমার নবী নবুয়তের কাছে উঠেছিলেন সবার আগে। কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদম এখনো আদম হয় নাই, এখনো মাটি আর পানির ভিতরে গড়াগড়ি খায়। আল্লাহ আমাকে নবুয়তের মর্যাদা তখন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবারি গাছে ধরেন না 10 জন মানুষ উঠছে, কয়জন? 10 জন, ধরেন 100 জন উঠছে সুবারি গাছে, একটা সুবারি গাছ। প্রথমে যে উঠছে সে একবার উপরে চলে গেছে, এরপর আরেকজন উঠছে, এরপর আরেকজন উঠতে উঠতে 100 জন উঠছে। এখন নামার সময় কে আগে নামবে? নামাতে, হ্যাঁ, যিনি পরে উঠছে সুবারি গাছে উনি আগে নামবে। আর সবচেয়ে পরে নামবে কে? যিনি আগে উঠছিল। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছে, ও রাসূল আপনাকে নবুয়ত দিয়েছিলাম সবার আগে, আমি আপনাকে রেখে দিয়েছিলাম আমি আল্লাহর কাছে আপনার নূরানি চেহারা দেখে দেখে, বন্ধুকে সাথে রেখে, বন্ধুকে পাশে রেখে আমি আসছিলাম। আল্লাহ বান্দাকে ডাকে বলছে, রাসূল রে, দুনিয়ার মানুষগুলো, আমার বান্দাগুলো তো বড় কষ্টে আছে, ওদের ফরিয়াদ তো আমার আর সহ্য হয় না, রাসূল এবার চলে যান আপনি দুনিয়ার জমিনে। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন দুনিয়ার জমিনে কি বানাইয়া? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল আমি আপনাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্ববাসীর জন্য, আপনাকে রহমত বানিয়ে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বড় মুফাসসির, উনি বলছে যে আলামিন মানে আল মুমিনিন, আল্লাহ ঈমানদারদের জন্য রহমত বানিয়ে নবীকে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাহমাহুল্লাহ বলছেন, তাফসীরে কুরতুবীতে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে, কানা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতান লিজামিইন নাস, বিশ্বনবী শুধু ঈমানদারের জন্য নয়, গোটা বিশ্ব মানব জাতির জন্য রহমত ছিল। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব মানব জাতির জন্য
রহমত ছিল শুধুমাত্র ইমানদার যারা তাদের জন্য নয়, গোটা বিশ্ব মানব জাতি ইমানদার কাফের সবার জন্য নবী রহমত। সুবহানাল্লাহ বলেন না। ইমানদারের জন্য রহমত কিভাবে? আল্লাহ তাআলা বললেন, আমি মানব জাতিকে ধ্বংসের হাত থেকে, জুলুমের হাত থেকে, জালিমদের হাত থেকে মুক্ত করার জন্য আমি আমার রাসূলকে পাঠিয়ে দিলাম। রাসূল আপনি এবার চলে যান, মক্কার জমিনে আপনাকে পাঠালাম কেন? গোটা বিশ্ব মানুষকে যেন আপনি উদ্ধার করতে পারেন। শরীরে যদি আপনি গোসল করতে চান, সব জায়গায় যদি ধুইতে চান, পানি কোথায় ঢালতে হবে? নামাতে। কোথায় কোথায় কোথায়? হাতে ঢাললে সবখানে পৌঁছবে? পায়ে ঢাললে পৌঁছবে? কোথায় ঢালতে হবে? আমার নবীকে আল্লাহ তাআলা মক্কায় মুআজ্জামায় পাঠালেন। মক্কায় মুআজ্জামা সেটা কি? লিতুনজিরা উম্মুল কুরা ওয়া মান হাওলাহা। এটা হচ্ছে উম্মুল কুরা, এটা হচ্ছে সমস্ত জনপদের মা। গোটা পৃথিবীর নবী হচ্ছে মক্কায়ে মুআজ্জামা। রাসূলকে মক্কা শরীফে কেন পাঠালেন? আল্লাহ বলছে আমি সারা দুনিয়ার মজলুম মানুষগুলোকে মুক্ত